আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আপনাদেরকে করে দেখাচ্ছি বিয়েবাড়ির বাবুর্চিদের মতো করে পারফেক্ট এবং ঝরঝরে জর্দা পোলাওয়ের রেসিপি। অনেকেরই জর্দা পোলাও নিয়ে অনেক ধরনের সমস্যা থাকে, যেমন ধরুন জর্দাটা রান্না করার পর চালটা অতিরিক্ত নরম হয়ে যায় কিংবা চালটা ঠিকমতো ফুটতে চায় না। জর্দা রান্না করা নিয়ে যাদের এই ধরনের সমস্যা আছে, আজকের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে। আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় জর্দা পোলাওটা রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের জর্দা পোলাওটাও হবে ঠিক এই রকমই পারফেক্ট এবং ঝরঝরে। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। জর্দা পোলাও রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি এবং এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই চালটাকে খুব ভালো করে এভাবে কষলে কষলে ধুয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত চাল থেকে স্বচ্ছ একটা পানি বের হচ্ছে। পানিটা পাল্টে আমি এরকম স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত চালগুলাকে ধুয়ে নিয়েছি। আর এভাবেই চালটা এই পানিতে 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এতে করে জর্দাটা রান্না করার সময় চালটা বেশ ফুলবে এবং সাইজেও একটু বড় হবে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে। 15 মিনিট পর আমি একটা চাল নিতে এভাবে চালের পানিটা ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এদিকে অন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্য এবং এই পানিতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে পাউডার যে জাফরান কালারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। পানিটা ফুটে উঠলে আগে থেকে পানি ঝরাতে রেখে দেওয়া সেই চালগুলাকে দিয়ে নিলাম এবং চালগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় গরম পানিতে চাল দেওয়ার পর কিন্তু চালগুলা দলা পেকে যায়। আর এখন 6 থেকে 7 মিনিট এই চালগুলাকে আমি সেদ্ধ করে নিব। 80% মতো সেদ্ধ করব, এর বেশি কিন্তু নয়। একটা চাল হাতে নিয়ে টিপ দিলে ভেঙে যাবে, কিন্তু ভেতরে এরকম শাঁস থাকবে, তাহলেই বুঝতে পারবেন আপনাদের চালটা সেদ্ধ করা একদম পারফেক্ট হয়েছে। 80% মতো সেদ্ধ করে নেওয়ার পর সরাসরি পানিটাকে ঝরিয়ে এভাবে একটা চাল নিতে ভাতগুলাকে পানি ঝরাতে রেখে দিতে হবে। গরম পানিতে কিন্তু এই ভাতগুলা রেখে দিলে জর্দাটা কিন্তু নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমার অরেঞ্জ কালারটা একটু কম হয়েছে, তাতে সমস্যা নেই। পরবর্তীতে চিনি শিরাতে আমি আরেকটু কালার অ্যাড করে নিব। একটা পাত্রে আমি চিনি শিরার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কমলার রস এবং আরও দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ পানি। আপনারা যদি কমলা বা মাল্টা রসটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন 1 কাপ পরিমাণ চিনির জন্য। আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ছোট করে টুকরো করে কাটা কমলা, দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 5-6টার মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি আমি 3টা মুখ ফাটানো এলাচ এবং একটা তেজপাতা। অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমি কিছুক্ষণ আগেই বানিয়েছি, এজন্য এখনও এটা লিকুইড অবস্থাতেই আছে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারটা ব্যালেন্স করার জন্য, আপনারা না চাইলে না দিলেও হবে। সবশেষে আমি আরও একটি জর্দার রং ব্যবহার করেছি, যেহেতু আমার প্রথম দিকে অরেঞ্জ কালারটা ভালো মতো আসেনি। আপনারা এজন্য প্রথমেই জর্দার রংটা ব্যবহার করবেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত বলক এসেছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলা মিশিয়ে নিয়েছি এবং বলক চলে আসার পর আগে থেকে পানি ঝরাতে রাখা সেই ভাতগুলা দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এই ভাতগুলাকে পানি শুকানো পর্যন্ত এভাবে আলতো করে নাড়তে হবে এবং পানিটাকে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সব কিছু দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিতে হবে, তবে নাড়বেন একটু আলতো করে, না হলে কিন্তু ভাতটা অনেক সময় নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন পানিটা শুকিয়ে গায়ে গায়ে লেগে আসবে, সেই পর্যায়ে ঢাকনাটা দিয়ে চুলার জালটা একদম লোতে করে 10 মিনিট দমে রেখে রান্না করে নেবেন। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিয়েছি এবং আলতো করে আবারও ভাতগুলাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই আলতো করেই নাড়তে হবে, না হলে কিন্তু এই পর্যায়ে জর্দাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমি নামানোর আগ মুহূর্তে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ব্যবহার করবেন এই পর্যায়ে ঘিটা, এতে করে জর্দার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দরভাবে পাওয়া যায়। ঘিয়ের সাথে চালটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
ঘিয়ের সাথে ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে চারপাশটা একটু সমান করে দিবেন, এতে করে দমটা খুব ভালো মতো হয়। আর এভাবে চালটাকে সমান করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট দমে রেখে এবং চুলার জালটা একদম লোতে রেখে রান্না করব। 5 মিনিট আরও দমে রেখে রান্না করার পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন আমার জর্দাটা আলহামদুলিল্লাহ একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো পানি এর মধ্যে নেই এবং কতটা ঝরঝরে হয়েছে আমার আজকের এই জর্দা পোলাওটা। এখন আলতো করে আবারও একটু নেড়ে নিচ্ছি এবং এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার জর্দা পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি চুলার থেকে এই জর্দাটা নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর জর্দাটা আমি একটা প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা ঠিক কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং এটা কতটা ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় জর্দা পোলাওটা বানান, আপনাদের জর্দা পোলাওটা হবে একদম পারফেক্ট। ওপর থেকে আমি একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম এবং দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কয়েকটা বেবি সুইটস। আমি গত কয়েকদিন আগেই এই বেবি সুইটসের রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওপর থেকে একটু মাওয়া ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে না দিলেও হবে। দেখতেই পাচ্ছেন আমার জর্দা পোলাওটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং এই জর্দা পোলাওটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনাদেরকে আবারও একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখিয়ে দিই এটা ঠিক কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।